এবারও বিঘার পর বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলেন শরীয়তপুরের জাজিরার চাষিরা। ফলনও হয়েছে বাম্পার, কিন্তু বাজারে দাম কম। উপায় না দেখে এভাবেই মাঠে পেঁয়াজ ফেলে রাখছেন চাষিরা। লাভ দূরের কথা, খরচ উঠানো নিয়ে এখন দুশ্চিন্তায় তারা। 1 কেজি পেঁয়াজ প্রতি 21 থেকে 22 টাকা আমাদের খরচ হয়েছে। এখন আমরা বিক্রি করতে পারতেছি 10 থেকে 11 টাকা। আজকে দেখেন চক ভরা পেঁয়াজ, হাজার হাজার শত শত বিঘা জমি পেঁয়াজ আমরা বিক্রি করতে পারতেছি না। সিজন আইলে আমাকে লাগাইতে হয়, আমরা লাগাই, আমরা বাপ দাদারা করে আইছে, আমরাও করি। লাভ তো কিছুই থাকবো না, এবার নষ্ট হইব না উইল নষ্ট হয়ে যাব না। কৃষকরা চাইছেন পেঁয়াজের ভরা মৌসুমে আমদানি নিয়ন্ত্রণ করার। তাছাড়া বাজার ব্যবস্থা বদলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর দাবি জানিয়েছেন তারা। সরকার সুষ্ঠু বাজার ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা কৃষক একেবারে নিরুদ্দেশ্য হয়ে যাব এবং সরকারের কাছ থেকে আমরা যে ঋণ আনছি ঋণও দিতে পারবো না। যদি দয়া করে সরকার ভারতীয় পেঁয়াজ বন্ধ রাখে তা আমাদের দেশের কৃষক বেঁচে যাবে। রাজধানী থেকে মাত্র 72 কিলোমিটার দূরে এই জেলায় আসতে 5 ঘন্টারও বেশি সময় ব্যয় হয়। পদ্মা সেতু হলে পরিস্থিতির উত্তরণের আশা মাঠ প্রশাসনের এই কর্মকর্তার। পদ্মা সেতুটা হলে এক্সপ্রেস ওয়ে সার্ভিস চালু হলে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে শরীয়তপুরে মানুষ আসতে পারবে। সহজে কৃষকরা লাভবান হবে, পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে যাবে। দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয় তা দিয়ে 8 থেকে 9 মাস চালানো সম্ভব বলেও জানান সংশ্লিষ্টরা। মাটি, পানি ও আবহাওয়া অনুকূলে থাকার কারণে যুগ যুগ ধরে শরীয়তপুরের এই অঞ্চলের মানুষ পেঁয়াজ চাষ করে আসছে, কিন্তু এবারে পেঁয়াজ চাষে তারা পুরোপুরি বিপদের মুখে, কারণ তাদের উৎপাদিত এই পেঁয়াজ বাজার মূল্য পাচ্ছে না, আর যার কারণে পেঁয়াজ খেতে এরকম পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। আর এই অবস্থার উত্তরণের জন্য সরকারের উদ্যোগের প্রত্যাশা করছেন কৃষকরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর।